হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে দিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন সব কাজবাজ হয়ে গেছে। আর আজকে হলো রবিবার সকালবেলা। তো রবিবার দিনকে সকালে তরকারি টিফিন আর কিছু করিনি, আগের দিনকের কিছু তরকারি রয়ে গেছিলো, সেগুলো সব গরম করছি এক এক করে। তো আগের দিন আলুর দম করেছিলাম, আর সকালে আলু চচ্চড়ি ছিল, খানিকটা বড়ার তরকারি ছিল। তো যাই হোক, এগুলোই সব গরম করে সকালে টিফিন করা হয়ে গেছে। দিয়ে আজকে দুপুরবেলা রান্নাবান্না এখানে বসিয়ে দিয়ে দেবো, এখনই বেলা হয়ে গেছে অনেকটাই। তো কী কী রান্না করছি সেগুলো পরে দেখাচ্ছি। তো এখন রান্নাটা আগে বসিয়ে নিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো রবিবার দিন আজকে আর বাজারঘাট কিছু করা হয়নি, ওর বাবার দেরি হয়ে গেছে, কাজে যাওয়ার জন্য চলে গেছে। তো যা ছিল ঘরে আমি তাই রান্না করছি। রবিবার দিনকে যায় বাজারে চিকেন আনতে, যেহেতু আজকে আর সময় হয়নি, দেরি হয়ে যাবে, কাজের চাপ রয়েছে বলে তাই কাজে চলে গেল। তো থাক, একদিন না হলেও কোনো অসুবিধা নেই। মেয়েকেও বুঝালাম যে কালকে বাইরে খেয়েছিস, আজকে আর খেতে হবে না। কালকে যেহেতু খেয়েছি চিকেন বিরিয়ানি, ওর মাসি কিনে দিয়েছিলো, কালকে খেয়েছে, যেটা আছে আজ খানিকটা রয়েছে, ওর হয়ে যাবে আজকে, ওই জন্য আর অতটা বায়না নেই ওর। তাই জন্য নিজেদের আরামের জন্য নিরামিষ দেখে কিছু করে ফেলবো, একটা সবজি করব, ডাল করবো, এই রান্নাবান্না করবো। তো চলো করি রান্নাবান্না। তো দেখো, ওখানে তরকারি বসিয়ে দিয়েছি, পুঁই শাক করবো, আলু কুমড়ো আর গাটি কুচি দিয়ে করবো আজকে পুঁই শাকটা। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করব কাঁকরোল আলু পোস্ত করবো আজকে। এই দু রকমই সবজি করবো, আর ডাল আছে ফ্রিজে, ওটা গরম করব, আর একটু আলু ভাজা করব পরে, তাহলেই হয়ে যাবে। তো চলো, এই রান্নাবান্না হবে আজকে। আর বিরিয়ানি আছে ফ্রিজে, মেয়েকে গরম করে দেবো পরে, তো ওটা মেয়ে খেয়ে নেবে। তো ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে বিছানার চাদরটা পাল্টালাম। কদিন ধরেই ভাবছিলাম বিছানার চাদরটা একটু পাল্টাবো, তো সময় হচ্ছিলো না। আর সময় হলে বেলা হয়ে যাচ্ছিলো, এত যে ইচ্ছে করছিলো না। সকালবেলা তো মেয়ের পড়া নিয়ে ব্যস্ত থাকা হয়, সব ঘরের সংসারের কাজ, পড়াশোনা নিয়ে। তো যাই হোক, এখানে বিছানার চাদরটা পাল্টালাম, দিয়ে বিছানার চাদরটা তুলে রেখে দিলাম, আজকে আর কাচবো না, দেখি কালকে কেচে ফেলবো চাদরটা। এখন বেলা যেহেতু হয়ে গেছে, এখন ভেজালে আর কাচতে কাচতে অনেক বেলা হয়ে যাবে। তো যাই হোক, বিছানার চাদরটা পেতে নিয়েছি। তো দেখো, তখনকার পরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা এখন টিফিন করছি, আজকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু আলু সেদ্ধ দিয়ে রেখে সব দিয়ে একটু মিশালি করেছি। বাইরেও খাওয়া এগুলো কিনি, কিন্তু খেয়ে পোষায় না। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওটা টিফিন করলাম, করে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। ওর হোমওয়ার্ক ছিল দুদিনও, শনিবার দিন যেহেতু সকালবেলা স্কুলে প্রোগ্রাম ছিল, বিকালে একটু ঘুরতে বেরানো হয়েছিল, তার জন্য পড়া হয়নি। রবিবারে আবার সকালবেলা ড্রয়িং ক্লাস থাকে, তার জন্য সকালে বসিনি, তাই রাত্রেবেলা পড়তে বসিয়েছি ওকে এখন। তো ওদিকে ও পড়া করে নিচ্ছে, তারপরে খাওয়াবো ওকে, আমিও খেয়ে নেবো। আর তখন সব কাজবাজ হয়ে গেছে, এদিকে জামা কাপড় গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো। তো একটু খেলা করছে, এখন থাক, একটু পড়ে উঠলো, খেলা করুক, তারপরে খাইয়ে দেবো। তখন রাত অনেকটাই হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। তো যাই হোক, রাখি, মেয়েকে খাওয়াই, আমি খাওয়াই, আর খাবার দাবার সব ওদের গুছিয়ে টেবিলে রেখে দেবো। তো ওদের তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়, জানোই, দোকান থেকে 11:30 বেজে যায়। তো হ্যালো বন্ধুরা, কালকে তো দেখলে ওই রাত্রেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ভিডিও আর সেরকম একটা করেছিলাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে দেখো, পরের দিন সোমবার দিন সকালবেলা এখানে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। তো সকালের কাজ যেরকম থাকে সব করে মেয়েকে
খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন রান্নার দিকে এসেছি। আজকেও এখন তো একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে মাছ নিয়ে এসেছে আজকে একটু ডিমও রয়েছে, ওই মাছটা করবো। আর এখানে কুমড়ো ভাজা বসিয়েছি, কুমড়ো ভাজাটা মাখা করবো। আর এদিকে সকালে আলুর তরকারি করেছিলাম, ওটা রয়েছে। আর এখানে মাছের মশলা সব গুছিয়ে রেখেছি। তো দেখো আজকে একটু বাটাবুটি খেতে ইচ্ছা করছিলো, তো কিছু পেলাম না বলে একটু আলু আর পটলের খোসা ছিল, তো সেটাও ভালোই লাগে খেতে। আরেকদিনও করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর এখানে দেখো আলু ভাজা করবো, কেটে রেখেছি। আর এদিকে মাছটা আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করবো। তো আর এত মেঘ করেছে আকাশে, পুরো অন্ধকার হয়ে গেছে। লাইট জ্বালিয়ে রান্না করছে মনে হচ্ছে রাত্রিবেলা, কিন্তু বাইরেটা পুরো সন্ধ্যাবেলার মতন হয়ে গেছে। রান্নাঘর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো এদিকে রান্নাবান্না সারছি, আর টুকটাক ঘরের কাজ আছে সেগুলোও করছি। বেলা হয়ে যাচ্ছে অনেকটা। তো আজকে বৃষ্টির জন্য আর মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি। তো বন্ধুরা, সোমবার দিন এর ভিডিও ওই পর্যন্তই করেছিলাম, রান্নাবান্না করছিলাম সেখানেই দেখাচ্ছিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো এদিকে দেখো আজকে মঙ্গলবার সকালবেলা, তো 3 দিনের ভিডিও একসঙ্গেই দিচ্ছি। অল্প অল্প করে ক্লিপ করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো দেখো সকালবেলা যেরকম কাজবাজ থাকে সংসারের সব করে নিয়েছি। ওইদিকে টিফিনও বানানো হয়ে গেছে, আর মেয়ে ঘরে পড়ছে। ওই দেখো মেয়ে পড়ছে, টিফিনটা বানানো হয়ে গেছে। ওর বাবা কাজে যাবে তাড়াতাড়ি, তো ওই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে টিফিন বানিয়ে নিয়েছি। তো চলো কী বানিয়েছি দেখাচ্ছি। তো দেখো এখানে আজকে করেছি চাউমিন। আজকে আর রুটি ফুটি কিছু করিনি। তো আজকে রুটি করিনি, শুধু চাউমিন করেছি। তো ওইটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো, রুটি করতে গেলে তরকারি করতে লাগতো, দেরি হয়ে যেত। ওই জন্য আর তো রুটি করতে গেলে দেরি হয়ে যেত, তরকারি করতে লাগতো, তাই জন্য আর রুটি করিনি। চাউমিনটাই করলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। ওদেরকে সেদ্ধ বসিয়ে দিয়ে সব পেঁয়াজ টিয়াজ কেটে নিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। নাহলে ওর বাবা খেয়ে যেতে পারতো না, দেরি হয়ে যেত। তো যাই হোক এখন রাখি, মেয়েকে স্কুল দিতে যাবো। এখন ওকে রেডি করব, খাওয়াবো। একটু পড়ছে, তাড়া না দিলে পড়বে না তাড়াতাড়ি করে। তো চলো রাখি এখন। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে খানিকক্ষণ বসেছিলাম। তো বৃষ্টি নেমে গেছিলো প্রচুর, বাড়ি আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা মতন মুষলধারে বৃষ্টি হলো। তো যাই হোক বৃষ্টি থামলো। আমি একটু দিয়ে এসেছিলাম, দিয়ে আসার সময় হাঁটতে হাঁটতে এসেছি, অনেকদিন যাওয়া হয় না। তো এতটাই হাঁপিয়ে লেগে গেছিলো যে বসেছিলাম আধা ঘন্টা মতন। তো এখন 11:30 মতন বাজে, দুদিকে দুটো বসিয়ে দিলাম। এদিকে ভাত, এদিকে জল গরম বসিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। ডালগুলোতে এত ময়লা, এক একটা ডাল থাকে একবার দুবার ধুলে হয়ে যায়, এটা কতবার ধোয়া হচ্ছে, সাদা সাদা ময়লা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক ডালটা ধুয়ে ডাল সেদ্ধ বসে তারপরে সবজি কুটবো। তো চলো ডালটা বসিয়ে নিই। তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে এখন পুঁই শাক কাটবো। সেদিনকে পুঁই শাকটা করেছিলাম দেখছিলে, একদিন এতটা বাজে ওষুধের গন্ধ বেরোচ্ছিলো, পুরো তরকারিটাই আমাকে ফেলে দিতে হয়েছিল, কেউ খেতে পারিনি। ডাঁটাগুলো দিয়ে এত গন্ধ বেরোচ্ছিলো ওষুধের, তার জন্য আজকে আবার নেওয়া হয়েছে। তো যাই হোক সেদিন তো নষ্ট হয়েছে, আজকে ডাঁটাগুলো বেশ ভালোই ছিল। তো চলো রান্না বসিয়ে দিই।
তো ওদিকে তো কী কী রান্না করব সব দেখালে, আমি ভাত ফুটছে ওদিকে, এদিকে পটল ভাজা করছি, কাঁকরোল ভাজা করব। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, মধ্যেখানে আর কোনো ভিডিও করিনি। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। তো এদিকে রয়েছে ভাত, তখন দেখিয়েছি, তো আরেকবার দেখাই তোমাদেরকে। আর এখানে রয়েছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা একসঙ্গেই রেখে দিয়েছি। আর এখানে আলু ভাজা করেছি, আজকে একটু বেশি করেই করেছি যেহেতু সবাই খাবে। আর এখানে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, আর আজকের পুঁই শাকটা খুব ভালো ছিল। আর এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। ব্যাস আজকে এই রান্নাবান্না করেছি। তো চলো কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে নিই। তো মেয়ে পড়ার থেকে সন্ধ্যাবেলা 8টার সময় এসেছিলো, এসে তারপরে খানিকক্ষণ পরে ওকে আবার কিছুটা হোমওয়ার্ক করিয়ে এখন রাতের খাবার দিয়েছি। আজকে অনেকদিন ডিম দিয়ে ভাত ভেজে দিতে বলছিলো, তো সেটাই করে দিয়েছিলাম, ও খাচ্ছিলো। তো এই পর্যন্তই ভিডিও। আর দেখো এখানে কাজ বাজ সব হয়ে গেছে, জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। মেয়েকে খেতে দিয়েছি, একটু পরে আমি খাবো। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই।